এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত সত্যবোধ। আজকের এই প্রান্তরের উপর জ্যোৎস্নার আলোক দেখে আমার অনেক দিনের আরও কয়েকটি জ্যোৎস্না রাত্রির কথা মনে পড়ছে। তখন আমি পদ্মা নদীতে বাস করতুম। পদ্মার চরে নৌকা বাঁধা থাকত। শুক্লপক্ষের রাত্রিতে কত দিন আমি একলা সেই চরে বেরিয়েছি। কোথাও ঘাস নেই, গাছ নেই, চাঁদের আলোর সঙ্গে বালুচরের প্রান্ত মিশিয়ে গেছে। সেই পরিব্যাপ্ত শুভ্রতার মধ্যে একটিমাত্র যে ছায়া, সে কেবল আমার। সেই আমার নির্জন সন্ধ্যায় আমার একজন সঙ্গী জুটল। তিনি আমাদের একজন কর্মচারী। তিনি আমার পাশে চলতে চলতে অনেক সময়েই দিনের কাজের আলোচনায় প্রবৃত্ত হতেন। সে সমস্তই দেনা পাওনার কথা, জমিদারির কথা, আমাদের প্রয়োজনের কথা। সেই আমার কানের কাছে সেই একটিমাত্র মানুষের একটুখানি কণ্ঠের ধ্বনি এত বড় নক্ষত্রলোকের অখণ্ড নিস্তব্ধতাকে এক মুহূর্তে ভেঙে দিত এবং এত বড় একটি নিভৃত শুভ্রতার উপরেও যেন ঘোমটা পড়ে যেত। তাকে আর যেন আমি স্পষ্ট করে দেখতেই পেতুম না। তারপরে তিনি চলে গেলে হঠাৎ দেখতে পেতুম আমি এতক্ষণ অত্যন্ত ছোট হয়ে গিয়েছিলুম। সেই জন্যে চারদিকের বড়কে আমি আর সত্য বলে জানতে পারছিলুম না। এত বড় শান্তিময়, সৌন্দর্যময়, আকাশ ভরা প্রত্যক্ষ বর্তমানও আমার কাছে একেবারে কিছুই না হয়ে গিয়েছিল। এই নিয়ে কতদিন মনের মধ্যে আমি বিস্ময় অনুভব করেছি। এই কথা মনে ভেবেছি যতক্ষণ কেবল আমারই সংক্রান্ত কথা হচ্ছিল, আমারই বিষয়কর্ম, আমারই আয়োজন প্রয়োজন। আমার মনের মধ্যে আমি যখন একমাত্র প্রধান ব্যক্তি হয়ে উঠেছিলুম, বস্তুত তখনই আমার বিশ্বের মধ্যে আমি সকলের চেয়ে ছোট হয়ে গিয়েছিলুম। ততক্ষণ চাঁদ আমার কাছ থেকে তার জ্যোৎস্না ফিরিয়ে নিয়েছিল। নদীর কলধ্বনি আমাকে একেবারে নগণ্য করে দিয়ে পাশে থেকেও আমাকে অস্পৃশ্যের মতো পরিহাস করে চলে গিয়েছিল। এই দিগন্তব্যাপী শুভ্র আকাশের মধ্যে তখন আমি আর ছিলুম না। আমি নির্বাসিত হয়ে গিয়েছিলুম। শুধু তাই নয়, তখন আমার মনের মধ্যে যে ভাব, যে ভাবনা, চারিদিকের বিশ্বজগতের সঙ্গে তার যেন কোনো সত্য যোগ নেই। নিখিলের মাঝখানে তাকে ধরে দেখলে দেখতে পাওয়া যায় সে একটা অদ্ভুত মিথ্যা। জমি জমা, হিসাব কিতাব, মামলা মোকদ্দমা, এ সমস্ত শূন্যগর্ভ বুদ্বুদ বিশ্বসাগরের মধ্যে কোনো চিহ্নমাত্র না রেখে মুহূর্তে মুহূর্তে কত শত সহস্র বিদীর্ণ হয়ে বিলীন হয়ে যাচ্ছে। তা হোক, তবু সমুদ্রের মধ্যে বুদ্বুদেরও স্থান আছে। সমুদ্রের সমগ্র সত্যটির সঙ্গে মিলিয়ে দেখলে ওই বুদ্বুদেরও যেটুকু সত্য, সেটুকুকে একেবারে অস্বীকার করবার দরকারই হয় না। কিন্তু আমরা যখন এই বুদ্বুদের মধ্যে বেষ্টিত হয়ে সমুদ্রের দিকে আমাদের দৃষ্টি একেবারে হারাই, তখনই আমাদের বিপদ ঘটে। আমরা বড়োর মধ্যে আছি এই কথাটি যখন আমাদের মনের মধ্যে স্পষ্ট থাকে, তখন ছোটকে স্বীকার করে নিলে আমাদের কোনো ক্ষতি হয় না। বড় জগতে আমাদের বাস, বড় সত্যে আমাদের চির আশ্রয়, এই কথাটি যাতে ভুলিয়ে দেয় তাতেই আমাদের সর্বনাশ করে। বাইরে থেকে দেখতে গেলে বড়তে আমাদের প্রয়োজন অতি অল্প, ছোটোখাটোর মধ্যে সহজেই আমাদের চলে যায়। কিন্তু যাতে তার কেবলমাত্র চলে যায়, মানুষকে তার মধ্যে তো মানুষ থাকতে দেয়নি। মানুষকে সকল দিকেই মানুষ তার থেকে বাইরে টেনে আনছে। এই যে তোমরা মানব শিশু, পৃথিবীতে তোমরা সকলের চেয়ে ছোট, আজ তোমাদের আমরা এই মন্দিরে এনেছি জগতে সকলের চেয়ে যিনি বড়, তাকে প্রণাম করতে। বাহির থেকে দেখলে কারো হাসি পেতে পারে, মনে হতে পারে এর কি দরকার,
কিন্তু মনকে একবার জিজ্ঞাসা করো, এত বড় আকাশে, এত বড় বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই বা আমাদের জন্মাবার কি দরকার ছিল? আমাদের চারদিকে যথোপযুক্ত স্থানটুকু রেখে তার চারদিকে বেড়া তুলে দিলে কোনো অসুবিধে হতো না, বরঞ্চ অনেক বিষয়ে হয়তো সুবিধা হতো, অনেক কাজ হয়তো সহজ হতে পারত। কিন্তু ছোটোর পক্ষেও বড়র একটি গভীরতম অন্তরতম দরকার আছে। সে একদিকে অত্যন্ত ছোট হয়েও আর একদিকে অত্যন্ত বড়কে এক মুহূর্তের জন্যেও হারায়নি, এই সত্যের মধ্যেই সে বেঁচে আছে। তার চারদিকে সমস্তই তাকে কেবল বড়র কথাই বলছে। আকাশ কেবলই বলছে বড়, আলোক কেবলই বলছে বড়, বাতাস কেবলই বলছে বড়, দিবসের পৃথিবী তাকে বলছে বড়, রাত্রের নক্ষত্রমণ্ডলী তাকে বলছে বড়। গ্রহ নক্ষত্র থেকে আরম্ভ করে নদী সমুদ্র প্রান্তর সকলেই তার কানের কাছে অহরাত্র এই এক মন্ত্রই জপ করছে, বড়। ছোট মানুষটি বড়র মধ্যেই দৃষ্টি মেলেছে, সে বড়র মধ্যেই নিঃশ্বাস নিচ্ছে, সে বড়র মধ্যেই সঞ্চরণ করছে। এই জন্যে মানুষ ছোট হয়েও কিছুতেই ছোটতে সন্তুষ্ট হতে পারছে না। এমনকি ছোটর মধ্যে যে সুখ আছে তাকে ফেলে দিয়ে বড়র মধ্যে যে দুঃখ আছে তাকেও মানুষ ইচ্ছাপূর্বক প্রার্থনা করে। মানুষের জ্ঞান সূর্য চন্দ্র তারার মধ্যেও তত্ত্ব সন্ধান করে বেড়ায়। তার শক্তি কেবলমাত্র ঘরের মধ্যে আপনাকে আরামে আটকে রাখতে পারে না। এই বড়র দিকেই মানুষের পথ, সেই দিকেই তার গতি, সেই দিকেই তার শক্তি, সেই দিকেই তার সত্য। এই সহজ কথাটি কখন সে ভুলতে থাকে? যখন সে আপন হাতের গড়া বেড়া দিয়ে আপনার চারদিক ঘিরে তুলতে থাকে। তখন এই জগৎ থেকে যে বড়র মন্ত্রটি দিন রাত্রি উঠছে সেটি তার মনের মধ্যে প্রবেশ করবার পথ খুঁজে পায় না। আমরা ছোট হয়েও বড় এই মস্ত কথাটি তখন দিনে দিনে ভুলে যেতে থাকি এবং আমাদের সেই এক বড় দেবতার আসনটি ছোট ছোট শত সহস্র অপদেবতা এসে অধিকার করে বসে। বড়র মধ্যেই আমাদের বাস, এই সত্যটি স্মরণ করবার জন্যেই আমাদের ধ্যানের মন্ত্রে আছে ওং ভূর্ভুবঃ স্বঃ। এই কথাটা একেবারে ভুলে গিয়ে যখন আমরা নিশ্চয় করে মনে করে বসি ঘরের মধ্যেই আমাদের বাস, ধনের মধ্যেই আমাদের বাস, তখনই হৃদয়ের মধ্যে যত রাজ্যের উৎপাত জেগে ওঠে, যত কাম ক্রোধ লোভ মোহ। বদ্ধ জলে বদ্ধ বাতাসে যেমন বিষ জমে, তেমনি যখনই মনে করি আমাদের সংসার ক্ষেত্র, আমাদের কর্মক্ষেত্রই আমাদের সত্য আশ্রয়, তখনই বিরোধ বিদ্বেষ সংশয় অবিশ্বাস পদে পদে জেগে উঠতে থাকে। তখনই আপনাকে ভুলতে পারি নে এবং অন্যকে কেবলই আঘাত করি। যেমন আপনার সংসারের মধ্যেই সমস্ত জগৎকে না দেখে জগতের মধ্যেই আপনার সংসারকে দেখলে তবে সত্য দেখা হয়। সেই সত্যকে আশ্রয় করে থাকলে নিজের প্রবৃত্তির বিকৃতি সহজে ঘটতে পারে না। তেমনি প্রত্যেক মানুষকেও আমাদের সত্য করে দেখা চাই। আমরা মানুষকে সত্য করে কখন দেখি নে? কখন তাকে ছোট করে দেখি? যখন আমার দিক থেকে তাকে দেখি, তার দিক থেকে তাকে দেখি নে। আমার পক্ষে সে কতখানি এইটে দিয়েই আমরা মানুষকে ওজন করি। আমার পক্ষে তার কি প্রয়োজন, আমি তার কাছ থেকে কতটা আশা করতে পারি, আমার সঙ্গে তার ব্যবহারিক সম্বন্ধ কতখানি, এই বিচারের দ্বারাই মানুষকে সীমাবদ্ধ করে জানি। যেমন আমরা পৃথিবীতে অধিকাংশ সময়ে এইভাবেই বাস করি যে কেবল আমার বিষয় সম্পত্তিকে, আমার ঘর বাড়িকে ধারণ করবার জন্যই বিশ্বজগৎটা রয়েছে, তার স্বতন্ত্র অস্তিত্বের কোনো মূল্য নেই। তেমনি আমরা মনে করি আমার প্রয়োজন এবং আমার ভালো লাগা মন্দ লাগার সম্বন্ধকে বহন করবার জন্যেই মানুষ আছে। আমাকে সম্পূর্ণ বাদ দিয়েও সে যে
কতখানি তাহা আমরা দেখি নে। জগৎকে অহরহ ছোট করে দেখলে যেমন নিজেকেই ছোট করে ফেলা হয়, তেমনি মানুষকে কেবলই নিজের ব্যবহারিক সম্বন্ধে ছোট করে দেখলে নিজেকেই আমরা ছোট করি। তাতে আমাদের শক্তি ছোট হয়ে যায়, আমাদের প্রীতি ছোট হয়ে যায়। জগতে যারা মহাত্মা লোক, তারা মানুষকে মানুষ বলে দেখেছেন, নিজের সংস্কার বা নিজের প্রয়োজনের দ্বারা তাকে টুকরো করে দেখেননি। এতে করে তাদের নিজেদের মনুষ্যত্বের মহত্ব প্রকাশ পেয়েছে। মানুষকে তারা দেখেছেন বলেই নিজেকে তারা মানুষের জন্য দান করতে পেরেছেন। নিজের দিক থেকেই যখন আমরা অন্যকে দেখি, তখন আমরা অতি অনায়াসেই অন্যকে নষ্ট করতে পারি। এমন গল্প শোনা গেছে, ডাকাত মানুষকে খুন করে ফেলে শেষকালে তার চাদরের গ্রন্থি থেকে একমাত্র পয়সা পেয়েছে। নিজের প্রয়োজনের দিক থেকে দেখে মানুষের প্রাণকে সে এক পয়সার চেয়েও ছোট করে ফেলেছে। নিজের ভোগ প্রবৃত্তি যখন প্রবল হয়ে ওঠে, তখন মানুষকে আমরা ভোগের উপায় বলে দেখি, তাকে আমরা মানুষ বলে সম্মান করি নে। আমার লুব্ধ বাসনা দ্বারা অনায়াসেই আমরা মানুষকে খর্ব করতে পারি। বস্তুত মানুষের প্রতি অত্যাচার, অবিচার, ঈর্ষা, ক্রোধ, বিদ্বেষ এ সমস্তেরই মূল কারণ হচ্ছে মানুষকে আমরা আমার দিক থেকে দেখার দরুন তার মূল্য কমিয়ে দিই এবং তার প্রতি ক্ষুদ্র ব্যবহার করা আমাদের পক্ষে স্বাভাবিক হয়ে ওঠে। এর ফল হয় এই যে এতে করে আমাদের নিজেদেরই মূল্য কমে যায়। অন্যকে নামিয়ে দিলেই আমরা নেমে যাই। কেননা মানুষের যথার্থ আশ্রয় মানুষ। আমরা বড় হয়ে পরস্পরকে বড় করি। যেখানে শূদ্রকে ব্রাহ্মণ নামিয়েছে, সেখানে ব্রাহ্মণকেও নিচে নামতে হয়েছে, তার কিছুমাত্র সন্দেহ নেই। শূদ্র যদি বড় হতো, সে শতই ব্রাহ্মণকে বড় করে রাখত। রাজা যদি নিজের প্রয়োজন বা সুবিধা বুঝে প্রজাকে খর্ব করে রাখে, তবে নিজেকে সে খর্ব করেই, কারণ কোনো মানুষই বিচ্ছিন্ন নয়। প্রত্যেক মানুষকে মূল্য দান করে। যেখানে মানুষ ভৃত্যকে ভৃত্যমাত্র মনে না করে মানুষ বলে জ্ঞান করে, সেখানে সে মনুষ্যত্বকে সম্মান দেয় বলেই যথার্থরূপে নিজেকেই সম্মানিত করে। কিন্তু আমাদের তামসিকতা বশত জগতেও যেমন আমরা সত্য করে বাস করি নে, মানুষকেও তেমনি আমরা সত্য করে দেখতে পারি নে। সেই জন্যে জগৎকে কেবলই আমার সম্পত্তি করে তুলব, এই কথাই আমার অহরাত্রের ধ্যান হয় এবং সেই জন্যই অধিকাংশ জগৎই আমার কাছে থেকেও না থাকার মতো হয়ে যায়। মানুষকেও তাই আমরা আমাদের নিজের সংস্কার, স্বভাব ও প্রয়োজনের গণ্ডিটুকুর মধ্যেই দেখি। সেই জন্যে মানুষের যে দিকটা নিত্য সত্য, যে দিকটা মহৎ, সে দিকটা আমাদের চোখেই পড়ে না। সেই জন্যে ব্যবসায়ীর মতো আমরা কেবলমাত্র তার মজুরির দাম দিই, আত্মীয়ের মতো তার মনুষ্যত্বের কোনো দাম দিই নে। এই জন্যে যদিচ আমরা বড়র মধ্যেই আছি, তবু আমরা বড়কে গ্রহণ করি নে। যদিচ সত্যই আমাদের আশ্রয়, তবু সে আশ্রয় থেকে নিজেদের বঞ্চিত করি। এই রকম অবস্থায় মানুষকে আমরা অতি অনায়াসেই আঘাত করি, অপমান করি। মানুষকে এরকম উপেক্ষা করে, অবজ্ঞা করে আমাদের যে কোনো প্রয়োজন সিদ্ধি হয় তা নয়। এমনকি অনেক সময় হয়তো প্রয়োজনের ব্যাঘাত ঘটে, কিন্তু এ একটা বিকৃতি। বৃহত্ত সত্য হতে বিচ্ছিন্ন হলে স্বভাবতই যে বিকৃতি দেখা দেয়, সেই বিকৃতি মানুষের মধ্যে এবং বিশ্বজগতের মধ্যে আমরা আমাদের পরিবেষ্টনকে সংকীর্ণ করে নিয়েছি বলেই আমাদের প্রবৃত্তিগুলো দূষিত হয়ে উঠতে থাকে। সেই দূষিত প্রবৃত্তি মারিরূপে আমাদের নিজেকে এবং অন্যকে মারতে থাকে। এই আশ্রমে আমাদের যে সাধনা, সে হচ্ছে এই বিশ্বে এবং মানুষের মধ্যে সংকীর্ণতা থেকে মুক্তি লাভের সাধনা। সত্যকে আমরা সম্পূর্ণরূপে বোধ করতে চাই। এ সাধনা সহজ নয়,
কিন্তু কঠিন হলেও তবু সত্যের সাধনাই করতে হবে। এই আশ্রম আমাদের সাধনার ক্ষেত্র। সে কথা ভুলে গিয়ে যখনই একে আমরা কেবলমাত্র কর্মক্ষেত্র বলে মনে করি, তখনই আমাদের আত্মার বোধশক্তি বিকৃত হতে থাকে, তখনই আমাদের আমিটাই বলবান হয়ে ওঠে, তখনই আমরা পরস্পরকে আঘাত করি, অবিচার করি। তখন আমাদের উক্তি অত্যুক্তি হয়, আমাদের আচার অত্যাচার হয়ে পড়ে। কর্ম করতে করতে কর্মের সংকীর্ণতা আমাদের ঘিরে ফেলে। কিন্তু দিনের মধ্যে অন্তত একবার মনকে তার বাইরে নিয়ে গিয়ে উদার সত্যকে আমাদের প্রাত্যহিক কর্ম প্রয়োজনের অতীত ক্ষেত্রে দেখে নিতে হবে। সপ্তাহের মধ্যে অন্তত একদিন এমনভাবে যাপন করতে হবে যাতে বোঝা যায় যে আমরা সত্যকে মানি। আমাদের সত্য করে বাঁচতে হবে। সমস্ত মিথ্যার জাল, সমস্ত কৃত্রিমতার জঞ্জাল সরিয়ে ফেলতেই হবে। জগতে যিনি সকলের বড়, তিনি আমার জীবনের ঈশ্বর, এ কথা আমাকে স্বীকার করতেই হবে। আমরা যে তাঁর মধ্যে বেঁচে আছি, এ কথা কি জীবনে একদিনও অনুভব করে যেতে পারবো না? এই নানা সংস্কারে আঁকা, নানা প্রয়োজনে আটা আমির পর্দাটাকে মাঝে মাঝে সরিয়ে ফেলতে পারলেই তখনই চারদিকে দেখতে পাবো জগৎ কি আশ্চর্য অপরূপ, মানুষ কি বিপুল রহস্যময়। তখন মনে হবে এই সমস্ত পশুপক্ষী গাছপালাকে এই যেন আমি প্রথম সমস্ত মন দিয়ে দেখতে পাচ্ছি। আগে এরা আমার কাছে দেখা দেয়নি। সেই দিনই এই জ্যোৎস্নারাত্রি তার সমস্ত হৃদয় উদ্ঘাটন করে দেবে। এই আকাশে, এই বাতাসে একটি চিরন্তন বাণী ধ্বনিত হয়ে উঠবে। সেই দিন আমাদের মানব সংসারের মধ্যে জগৎ সৃষ্টির চরম অভিপ্রায়টিকে সুগভীরভাবে দেখতে পাব এবং অতি সহজেই দূর হয়ে যাবে সমস্ত দাহ, সমস্ত বিক্ষোভ, এই অহমিকা বেষ্টিত ক্ষুদ্র জীবনের সমস্ত দুঃসহ বিকৃতি। ভাদ্র 1319।